জিসান, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি জানাবেন, আর পুশিনের চেষ্টা সম্পর্কে কি বলছে বিজিবি? পুরবী চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তের ৭৭ নম্বর পিলারের অর্থাৎ ঠিক আমার পিছনের এই পথ দিয়ে ৮ জন পুরুষ এবং ৩ জন নারী, মোট ১১ জন নারী পুরুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঠেলে দেয় এবং ঠিক সেই সময় ভোরে ফিফা বিশ্বকাপ খেলা উপভোগ করছেন এই অঞ্চলের স্থানীয়রা। তারা আসলে বিষয়টি টের পেয়ে বিজিবিকে সাথে নিয়ে যৌথ প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে প্রতিরোধে আসলে বিএসএফ আবার সেই ১১ জন নারী পুরুষকে ফেরত নিতে বাধ্য হয়। এখনো পর্যন্ত আমরা যেটা জেনেছি যে তারা আসলে এখনো ভারতের অংশেই আছেন, অর্থাৎ ভারতের অভ্যন্তরে তারা ফিরে গেছেন। বিজিবির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এই ঘটনার পর থেকে যেই পয়েন্টগুলো রয়েছে, সীমান্ত পয়েন্টের বাইরে যে বিভিন্ন অরক্ষিত কিংবা সুরক্ষিত যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, সেইগুলোতে কিন্তু অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং সকল পর্যায়ের বিজিবি সদস্যরাই কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা সকাল থেকে এই সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখছিলাম, আমরা দেখছিলাম যে বিজিবির যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে একেবারে তাদের যে নিয়মিত টহল, সেই নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহলে অংশ নিয়েছেন এবং তারা একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা বলয় তৈরি করেছেন। বিজিবি 6 বিজিবি ব্যাটালিয়নের যিনি পরিচালক রয়েছেন, অধিনায়ক রয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের এইভাবে ঠেলে দেয়া কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে বাধ্য করা যেসব নারী পুরুষ রয়েছে কিংবা মানুষজন রয়েছে তাদেরকে এইভাবে গ্রহণ করবে না বিজিবি, এবং সেই জন্য যেই পদক্ষেপ নেয়ার দরকার সেই পদক্ষেপ কিন্তু বিজিবি নিয়েছে। সেই জায়গা থেকে আসলে বিজিবিও কিন্তু বেশ সতর্ক রয়েছে। বিজিবির পাশাপাশি এই অঞ্চলের সাধারণ মানুষ যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে এক প্রকার আমরা দেখছি যে বিজিবি এবং সাধারণ মানুষের মধ্যে যৌথ একটি সম্পর্ক তৈরি হয়েছে, যে এই যে সীমান্ত সুরক্ষার বিষয়টিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত যে পরিস্থিতি বলা যায় যে এখনো পর্যন্ত এই এলাকাগুলো স্বাভাবিক রয়েছে এবং যে কোনো মূল্যেই এই অবৈধ পুশিন নিয়ন্ত্রণ করতে কিন্তু বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। পুরবী, ধন্যবাদ জিসান আপনাকে।